হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগার এবং আনাদার ব্লগে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আবার নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আমার হাতে দেখতেছেন হাতুড়ি, আর এটা হাতুড়ি আনার কারণ হচ্ছে আপনারা দেখবেন এখনই। তো ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। তো আজকে অনেক দিন পরে ফার্মের ভিতরে ঢুকবো, ভিতরের কন্ডিশনটা কীরকম ওটা দেখবো, এবং টেপ নিয়ে এসেছি, টেপ দিয়ে মাপার কি মাপবো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি উপরে উঠাইছি, তো উপরে অনেকদিন পরে উঠাইছি, আজকে প্রায় 1-1.5 মাসের মতো হয়েছে। এতদিন পরে উঠাইছি। আমার হাতে টেপ আছে। টেপ আনার কারণ হচ্ছে ওইবারে আমি বুটিং করেছি ওই কার্টুন দিয়ে, ওই কার্টুন আছে না, ওই যে মালের কার্টুন, অনেক কিছু কার্টুন, ওই কার্টুন আপনারা তো দেখছেন, ভিডিও যদি দেখে থাকেন তাহলে তো বলতে পারবেন। এখন আমি ওই যে অরিজিনাল যেটি দেওয়া বুটিং করে, ওই যে এই প্লাস্টিকের নাম কি জানি না বাবা মতো, তো ওটা আমি মাপবো আমার কতটুকু লাগবো আমি আন্দাজ মতো, কারণ আমার ছোটো পারমে অল্প কতটুকুই লাগবে আমার জানা মতো। তারপর এটার আপনার গজ 300 টাকা করে, আর হয়তো ডিসকাউন্ট আছে 20-30 টাকা এরকম। এইখানে আমি করি, পুটিং করি। তো এই জায়গার এই যে টেপ নিয়েছি, এই জায়গা মাপবো কতটুকু লাগে। আবার আমি তো এটা তো একটু হাইট হলেও 6 ফিট না জানি 7 ফিট, তো আমি 7-3 ফিট করে উচ্চতা দিয়ে কাইটা লাইলেই এনাফ, 7-3 ফিট করে। তো এই জন্য আমি ধরেন এটা তো ডাবল, এটা কাইটা লমু আমার অল্প, যেমন 3 গজ কিনলে আমার এটা যদি কাইটা লই তো একটু বেশি হবে। তো আমি নতুন আপডেট ভিডিও দেওয়ার জন্য আজকে উপরে এসেছি। আজকের আপডেট ভিডিও হলো এটাই। তো এই যে দেখুন, এখন তো শীতকাল, তো এই পাশেও চট আছে, 4 পাশে চট আছে, খালি ওই একটু ফাঁকা টাকা আছে। মোটামুটি এখানে এখন দিনবেলা, তারপরে গরম আছে। তো দেখতেছেন এই যে টেপ দিয়ে আমি একটা গোল আকার একটা চিত্র আঁকছি, তো চিত্রের মধ্যে বোটিং হবে। সেম আমি ধর আমরা 4 পাশে গোলে আমার 15 ফিট আইছে, ওই যে টেপের মাথায় আছে 15 ফিট। তো এখানে 15 ফিট লইছি। এই একটা জিনিস হলো, ধরো আমি যদি গোল করে 15 ফিট লই, তো লম্বা তো এই 15 ফিট হইব। তো আমার এটা মাপার কারণ হচ্ছে আমার জিনিসটা কেনার জন্য তো কত ফিট লাগবে, তো এটার জন্য যদি আমি 15 ফিট এখন যদি লইছি, এটার আবার ডাবল করলে যেমন আবার আমার 7, 7.5 এতটুকু লইলে হবে। আর যারা আমার একদম প্রথম ভিডিওগুলো দেখছেন বাচ্চা আনছিয়ার, এবং প্রথম ভিডিও দেখেন না, তারা একটু দেখবেন। কারণ হচ্ছে আমি এই মুরগি উড়ানোর এখন সময় হয়ে গেছে, আবার নেক্সটে মুরগি উড়ানোর সময় হয়ে গেছে। তো এখন এই আপডেট জানাচ্ছি কীরকম আমার এই যে এই বাসটা শুকিয়ে একদম হয়ে গেছে, মানে এটা ছিল নীলের থেকে এখন সাদা কালার মতো হয়ে গেছে, মাটি কালার। তো এই বাসটা ছিল একদমই কাঁচা নীল, এই বাসটা হয়ে গেছে প্রায় অনেকদিন হয়ে গেছে। তার জন্য আমি সেপ্টেম্বর মাসে 15 তারিখে মুরগি উঠাইছি, অক্টোবরের 15 তারিখে শেষ, ঠিক আছে, পুরো 1 মাস লাগছে। তো এখন আবার আমার এইটা মাফার কারণ হচ্ছে কি বিস্তারিত বলতাছি, ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো ওদিকে আবার রাতে রাখ দিতেছে, ডাইরেক্ট বয়েজে ভিডিও বানাই, তার জন্য একটু অফ রাখছি। তো বিস্তারিত কথা হচ্ছে, এখানে আমি এবারকে একটু বেশি মুরগি আনো, এবারকে বেশি বলতে 150 আনছিলাম আগের, এবারকার 200-220, তো এরকম যদি আনি তার জন্য এটা কেনা হচ্ছে। মানে এই ফার্মারিতে আরও কিছু এখন নতুন বাচ্চা আনার জন্য কিছু খরচ করতে হবে। খরচ কি তখন পাত্র ছিল আমার অল্প কটা, এখন পাত্র কিন্তু এবার আরও, যেরকম পানিটা আর খাদ্যটা মিলে 1 জোড়া। বাইরে অনেক নয়েজ হইতেছে, মানুষ হাঁটাচলা করতেছে, তার জন্য তো আরও আমার বড় পাত্র কিনতে হইব 2 জোড়া, খাদ্যটা পানিটা বড়টি, আর ছোটো কিনতে হইব 3টা। তো কিনলে আমার মোটামুটি এখানেরটা শেষ হয়ে যাবে, 2 তলারটা। তো আবার ভিতরে যেগুলো আছে ওখানে 30 পিস রাখতে পারো, যেমন মুরগি ছোটো বড় হইবে যেগুলো, ওইগুলো ওখানে নিয়ে যাবো, ওইখানে আপনারা আপডেট দেখাবো। তো ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট প্রতিদিন পাইবেন। আর অনেক দিন হচ্ছে এই স্টাইলে ভিডিও করি না, তার জন্য হাত বেশি হয়ে যেতেছে, বাইরে অনেক নয়েজ, রাতা মানুষ কথা বলতেছে, তো কত প্রকারের কথা বলতেছে। তো আজকের বিস্তারিত হলো এটাই। এই যে আমি আজকে অন্য একটা আমার ফার্স্ট ভিডিও লিখে দিই, আমার এই বাসটা একদম কাঁচা ছিল, আর এই জন্য আজকে 1.5 মাস পরে আবার এটার পর এটা দিই। এই বাসটা একদম শুকিয়ে গেছে। তো কিছু কাম বলতে, তো মুরগা ওঠার আগে দিয়ে তো আর অনেক কাম আছে। কাম কীরকম, যেমন আজকে সেপ্টেম্বর মাসের 15 অক্টোবরের শেষে আমি মুরগি শেষ করছি। তো অক্টোবর, নভেম্বর 1 মাস, ডিসেম্বর 1 মাস, 2 মাস, আর ইন্দা 15 দিন, 2 মাস 15 দিন, আর ইন্দা 15 দিন, তো 3 মাস। তার মানে 3 মাস অফ আছে। তো 3 মাস অফে আর এখানে আশেপাশে অনেক ময়লা জমে আছে, পাতা ফুতা কাগজপত্র এগুলো জ্বালিয়ে দিতে হবে। তারপর আবার ফিন মেরা দিতে হবে, চট হয়, আমি তো ফিন সিস্টেম করে দিছি। এই ফিন অনেকটি মেরে দিতে হবে, কারণ একদম কুয়াশা এবং বাতাস না ঢুকতে পারে, অনেকগুলো সরে গেছে। এবং ওই যে বাউন্ডারি দিছি, যে চট দিয়ে
ওইগুলো তো ফিন মেরে দিতে হইব, অনেক কাজ রয়ে গেছে। তারপরে আমার এই যে এই নিচে যেগুলো আছে এইগুলো এই ভুসি উঠার সময় লিক ঠিক হয়ে গেছে, যেরকম এই যে আপনাদের দেখাই যে এই জায়গায় ফিন মেরে দিতে হবে, অনেক জায়গায় ফিন মেরে দিতে হইব। তারপরে আমার এই যে কুকুরের নিচে এই 4 দিয়ে কইছিলাম কাইম মেরে দেবো, আপনাদের কাছে আপডেট জানাবো, ওই আপডেটটা জানানো হয় না, তো ওটা করতে হইব, সুপারিশ ফাইলাইতে হইব, তারপরে মারতে হবে। তো এই একটা কাজ রয়ে গেছে, তো 2 নম্বর কাজ শেষ। আবার 3 নম্বর কাজ হচ্ছে এখানে মুরগির বুটিং টুটিং করতে হবে, এই লাইট টাইট সেট আপ করতে হবে, তারপর তার মাছ সিরিয়াস ওইগুলো করতে হবে। তো আবার হলো আবার আমার যেই পাত্রগুলো থাকবে, এই পানির পাত্র খাবার পাত্র, ওইগুলো এবার ইটের উপর দিব না, ইট অনেক বার হয়ে যায়, মাছ অনেক বার হয়ে যায়, আমি নিজে অনেক বার হয়ে যাবো, তার জন্য লোড একদম কম বেশি হয়ে যাবো, কমের জন্য আমি কাঠ দিয়ে দিব, কাঠ দিয়ে একটু উঁচু করে দিব যেন ভুসিগুলো ওইগুলো না যায়, মানে ওটার পাত্রের মধ্যে না যায়। তার জন্য এই একটা কাম, তো 4টা কাম, এই 4টা কামের পরে আপনার 4টা কাম আমি আপডেট জানাবো আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন সব তো বুঝ দিয়েছি আপনাদেরকে, আপডেট দিয়েছি। তো আল্লাহ হাফেজ।